ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল একাধিকবার অভিযোগ তুলেছে তাদের কর্মী সমর্থকেরা গৃহহীন, তারা ঘর ছাড়া হয়েছেন, তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এবার বিধানসভায় সেই রকমই বক্তব্য বলতে শোনা গেল বিরোধী দলনেতা শোভন দেব চট্টোপাধ্যায়কে। শুক্রবার বিধানসভা অধিবেশনেও সেই প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা শোভন দেব চট্টোপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তবে তা হবে শর্ত সাপেক্ষ। মুখ্যমন্ত্রী সাফ জানালেন, ২১-এর ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও ঘর ছাড়া কেউ থাকলে তাকে সসম্মানে ফেরানো হবে ঘরে। অন্যদিকে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হন শাসক দলের মনোনীত প্রার্থী রথীন্দ্রনাথ বোস। বিরোধীরা কোনো প্রার্থী না দিয়ে রথীন্দ্রর নামে সায় দেওয়ায় তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের পরেই ঘর ছাড়াদের ফেরানো হবে, শর্ত সাপেক্ষ আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূল একাধিকবার দাবি করেছে ভোট পরবর্তী হিংসায় তাদের দলের কর্মী সমর্থকেরা জেলায় জেলায় আক্রান্ত, ঘর ছাড়া। শুক্রবার বিধানসভা অধিবেশনেও সেই প্রসঙ্গ তুললেন বিরোধী দলনেতা শোভন দেব চট্টোপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে আশ্বাস আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় যে দাবি তুললেন যে তা ভোট পরবর্তীতে তাদের কর্মী সমর্থকেরা, দলের কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন, তারা গৃহহীন হচ্ছেন, তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেন যদি এরকম কোনো ঘটনা ভোট পরবর্তীতে ঘটে থাকে তাহলে তাদের সসম্মানে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি সরকার এবং তা হবে শর্ত সাপেক্ষ। সেই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব বিশ্বজিৎ। একদম, দেখো আজকের কিন্তু অধ্যক্ষ নির্বাচনের অধিবেশন ছিল এবং এখানে অধ্যক্ষ নির্বাচনে হওয়ার পর পরম্পরা অনুযায়ী অধ্যক্ষকে ধন্যবাদ জানানোর জন্য একটি অধিবেশন চলে, এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়, সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাইকে সুযোগ দেওয়া হয়। এবং আজকে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন তিনি প্রথমে স্পিকারকে তিনি ধন্যবাদ দেন, কিন্তু তারপরে আজকের যদিও কোনো বিষয়ে আলোচনার জন্য এই যে ভোট পরবর্তী হিংসা বা অন্য কোনো ইস্যুতে আলোচনার বিষয় ছিল না, কিন্তু তিনি ধন্যবাদ দেওয়ার পরে তিনি বলতে শুরু করেন যে 2026 যে বিধানসভা শেষ হয়েছে, 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসন পেয়েছে, 80টা আসনে থেমেছে তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা। কিন্তু এই যে ভোটের পর যে ভোট পরবর্তী হিংসায় কার্যত প্রথম থেকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছিল যে একাধিক জায়গায় একাধিক জেলায় তৃণমূলের কর্মী সমর্থকরা, নেতারা তারা ঘর ছাড়া, তাদের ঘর ভাঙচুর করা হচ্ছে, আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই ধরনের অভিযোগ কিন্তু বিধানসভার মধ্যে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় রাখেন। কিন্তু ঠিক তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে বলেন যদি অভিযোগ প্রমাণিত হয় যে ঘর ছাড়া যদি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী আপনাদের অভিযোগ অনুযায়ী যদি ঘর ছাড়া থাকে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি আশ্বস্ত করছেন তাহলে তারা একটা তালিকা জমা দিক, তালিকা জমা দিলে কারা কারা ঘর ছাড়া, কোথায় ঘর ছাড়া, যদি তালিকা জমা দেয় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বস্ত করেছেন যে জেলা শাসক এবং সেই স্থানীয় বিজেপি বিধায়ক বা যদি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয় তারা কিন্তু তাদেরকে সসম্মানে তাদেরকে বাড়ি ফেরাবে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা শর্ত এক্ষেত্রে দিয়েছেন, তিনি স্পষ্ট বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় উদ্দেশ্য করে বলেছেন যে এক্ষেত্রে একটা কিন্তু শর্ত রয়েছে। কি শর্ত তুমি জানো যে 2021-এর বিধানসভা নির্বাচনে পরে কিন্তু দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি প্রথম থেকে সরব হয়েছিল, তারা বলেছে যে প্রায় 300-র বেশি কর্মী সমর্থক তারা তাদের রক্ত ঝরেছে, মৃত্যুবরণ করেছে এবং একাধিক কর্মী সমর্থক ঘর ছাড়া এখনো পর্যন্ত অনেকে ঘরে ফেরেনি, বিজেপি ক্ষমতা আসার পর তারা একে একে ঘর ফিরতে শুরু করেছে। এবং এই যে ভোট 2021-এ যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল সেখানে কিন্তু তুমি জানো যে হাইকোর্টের একটা তত্ত্বাবধানে একটা কমিটি তৈরি করা হয়েছিল এবং এফআইআর পর্যন্ত করা হয়েছিল এবং 1200 প্রায় এফআইআর হয়েছিল এবং এই যে এফআইআর এর মধ্যে
শুভেন্দু অধিকারী যেটা স্পষ্ট করেছেন যে এই যে 1200 এফআইআর করা হয়েছিল 2021-এ, এই এফআইআরে যদি কারোর নাম থেকে থাকে, যারা ঘর ছাড়া, তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে যারা ঘর ছাড়া, যদি এফআইআরে নাম থেকে থাকে তাহলে কিন্তু তাদের ঘরে নয় জেলে ভরা হবে। আর যদি যারা ঘর ছাড়া তাদের এফআইআরে নাম নেই তাদের সসম্মানে ঘরে ফেরানো হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে সেটা যে পুরোপুরি সত্যি নয়, সেটা কিন্তু বিজেপির যিনি বিধায়ক অসীম সরকার তিনি বলেছেন যে যারা ঘর ছাড়া তারা মূলত তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী বা কর্মী সমর্থক যারা এতদিন 15 বছর ধরে যে অত্যাচার করেছিল, তারা জানে যে যদি তারা বাড়িতে থাকেন স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হতে পারে। এই আশঙ্কা থেকে কিন্তু অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ঘরছাড়া হয়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ঘরছাড়া করতে বিজেপি বাধ্য করেনি, এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। এবং এই অসীম সরকার এই যে অভিযোগ, যদিও সৌমেন্দ্র চট্টোপাধ্যায় যে এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে তালিকা দেওয়ার কথা বলেছেন, সেটা শেষ পর্যন্ত তিনি সৌমেন্দ্র চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি দেন কিনা আমার সেদিকে অবশ্যই নজর থাকবে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। যে বিষয়ের দিকে এই মুহূর্তে নজর রাখা হয়েছে, ভোটের পরে ঘরে ফেরানো হবে। যে সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা গৃহহীন হয়েছেন ভোট পরবর্তীতে, তাদেরকে সসম্মানে ঘরে ফেরানো হবে, এমনটাই কিন্তু জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দাবি আজকে তুলেছিলেন বর্তমান বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তার পরবর্তীতে মুখ্যমন্ত্রীর শর্ত সাপেক্ষে কিন্তু তিনি জানান ভোটের পরে যে সকল তৃণমূল কর্মীর সমর্থকেরা তারা গৃহহীন হয়েছেন, যারা বাড়ির বাইরে রয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, তাদেরকে কিন্তু সসম্মানে বাড়িতে ফেরানো হবে।